আজকে আমি নিজে বাড়িতে চা বানিয়ে খেলাম। হ্যাঁ সত্যি, সকালে ওঠার পর ভাবলাম প্রতিদিন তো দিদি আর মা চা বানিয়ে দেয়, তাই আজকে আমি নিজে তৈরি করে দেখবো যে চাটা খেতে কেমন হয়। তাই দেখো সবার প্রথমে চা ছাঁকনিটা নিয়ে চলে আসলাম ধোয়ার জন্য। জল দিয়ে সুন্দর করে চা ছাঁকনিটা ধোয়া একদম কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো এটাই হলো আমাদের রান্নাঘর। রান্নাঘরে আসার পর ওভেনের মধ্যে একটা পাত্রতে দুধ রেখে গ্যাসটাকে চালিয়ে দিলাম। আর এখন আমি ট্রাই করবো দুধ চা। দুধটা ফুটতে না ফুটতে দেখো আমি চিনির কৌটা খুলতে দেখলাম। এই কৌটার মধ্যে তো চিনির থেকে পিঁপড়ার সংখ্যা বেশি। এই চিনির কৌটা থেকে পরিমাণ মতন চিনি নিয়ে দুধের মধ্যে সুন্দরভাবে দিয়ে দিলাম। আর আমি ছোটবেলায় শুনেছিলাম পিঁপড়া খেলে নাকি জলের মধ্যে ভালোভাবে হেলতে শেখা যায়। আর পিঁপড়াগুলো দেখো কত সুন্দরভাবে হেলছে। চিনি দেওয়ার পর দুধটা ফুটার পরে এর মধ্যে চা পাতা দিয়ে দিলাম। চিনি, চা পাতা, দুধ তিনটে একসঙ্গে ফুটিয়ে ফুটিয়ে মিক্স করার পর এই যে দেখো আমার হাতে তৈরি করা চা তো একদম কমপ্লিট হয়ে আসে। লিটারালি চা তৈরি করা একদম কমপ্লিট হয়ে গেছে। আর এখন শুধু চাটাকে ছেঁকে নিতে হবে। সো বন্ধুরা, আমার দুধ চা খেতে খুব ভালো লাগে, তাই এই বড় কাপের চাটা আমি খাবো। আর এই সকাল সকাল চা খাওয়ার আগে এক বোতল মাজা নিয়ে নিচ্ছি এই জলের ড্রাম থেকে। তারপরে ওই মাজাটাকে আমি খেয়ে নিলাম। আর এখন আমি নিজের হাতে তৈরি করা চা খেয়ে দেখবো কেমন হয়েছে। সত্যি বন্ধুরা, চাটা খেতে বেশ ভালো ছিল। আরে ক্যামেরা তো অফ করতে ভুলে গেছি।